যে গণভোটের বিপক্ষে অবস্থান নিন, আপনাদেরকে বোকা বানিয়ে একটা সরকার গঠন করা হচ্ছে। আমি রিফর্মসের বিরুদ্ধে নই, সংস্কার তো আমরাই করেছি, আমরাই করবো ভবিষ্যতে আবার ইনশাল্লাহ। এখন পর্যন্ত রংপুরের মতো জায়গায় আমার বিরুদ্ধে তারা আমাকে অ্যারেস্ট করার জন্য এবং আমাকে নির্বাচন না করার জন্য তার দাবি করে। রংপুরের মতো জায়গায় যেখানে সবাই জানে যে আমরা কোথায় কী করেছি, একটা কথাও কেউ বলতে পারবে না যে এই আন্দোলনের সময় থেকে শুরু করে একটা দিনও কোনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বলতে পারবে না যতটুকু। যারা বলছে তারা কোথায় ছিল আমি সেটা জানতে চাই। এখন নির্বাচন কমিশন বা তারা নিজেরাই কোনো তাদের সামনে দাঁড়িয়ে আমাদের লোককে ধমক দিচ্ছে, আমাদের লোককে পুলিশে রংপুরের মতো জায়গায় দাঁড়িয়ে ধমক দিচ্ছে। কোথায় নির্বাচন কমিশনের কী ক্ষমতা আছে আমরা দেখতে চাই। আর রাস্তা পথে তারা কী করবেন? তাদের তো নিজেদের অফিসেই রক্ষা করতে পারেন না। এখন গ্রামে গঞ্জে প্রায় 42-43 হাজার ভোট সেন্টার হবে, তাদের বুথ হবে 2-2.5 লক্ষ বুথ। কয়টা তারা কীভাবে সেভ করবেন আমরা জানি না। পুলিশ আগে দেখলে মানুষে ভয় করতো, এখন পুলিশকে পিটিয়ে মারা হচ্ছে, পুলিশ ভয়ে পালায়। আজকে র্যাবের মতো র্যাব যেখানে, সেই র্যাবকে পিটিয়ে মারা হচ্ছে এবং তারা কোনো কিছু করতে পারছে না। কাজে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন, কিভাবে ভোটারদেরকে নিরাপত্তা দিবেন, কিভাবে প্রার্থীদের নিরাপত্তা দিবেন, এটা আমার কাছে এখনও আমরা নিশ্চিত নই। ভবিষ্যতে আমরা দেখব যে গণভোটের বিপক্ষে অবস্থান নিন, আপনাদেরকে বোকা বানিয়ে একটা সরকার গঠন করা হচ্ছে। এবং এই সরকার, আমরা এখনও আবার বলছি, বর্তমান সরকার নিজেই স্বীকার করেছেন যে তারা একটা ম্যাটিকুলাসলি ডিজাইনড একটা আন্দোলন হয়েছে, এটা তারা খুব সুনিপুণভাবে পরিকল্পিত করেছেন। তো এইটা তারা করছে মানে হলো এই যে যারা বলছে ম্যাটিকুলাসলি ডিজাইনড, তারা বলতে চাচ্ছে তারাই শুধু করেছে আন্দোলন, আর কেউ করে নাই। এবং এই সরকারের এরা হলো নিয়োগদাতা, তাদের নিয়োগদাতা হলো জামাত। এখন 3 জনে মিলে একটা সরকারি দল হয়েছে। এই সরকারি দল এখন চাচ্ছে যে ইলেকশনে যে রেজাল্ট আমরা কারচুপি করে যাই হোক, আমরা যদি ভালো করতে পারি ভালো করলাম, না করতে পারি কোনো অসুবিধা নাই, আমরা একটা রিভলিউশনারি গভর্নমেন্ট করব, আমরা একটা বিপ্লবী সরকার করব। সেই সরকার আমাদের হবে, সেখানে ইন্টারিম গভর্নমেন্ট থাকবে, তাদের নিয়োগদাতা থাকবে, নিয়োগদাতার যে নিয়োগদাতা এবং গার্জেন তারা থাকবেন। এটা মিলে তারা একটা কনস্পিরেসি, আমি আশঙ্কা করি এক ধরনের এটা একটা ষড়যন্ত্রমূলক ব্যবস্থা। এবং এই জন্যে আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে এটাকে বানচাল করুন, নাহলে আমাদের দেশের যে শাসন ব্যবস্থা এটা থাকবে না। সামনের দিকে অনেক বড় বড় রাজনৈতিক দল বুঝতে পারছেন না, কিন্তু এই মাধ্যমে যখন একবার গণভোটে তারা ইয়েস ভোট পাশ করিয়ে নেবে, যে কোনোভাবে হোক, জনগণ ভোট দেখ বা না দেখ, আমি মনে করছি তারা যেভাবে পথে ঘাটে নেমে পড়েছে। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। যে কোনোভাবে মানুষের থেকে না হলেও তারা যে কোনোভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে হলেও তারা এটা পাশ করিয়ে নেওয়ার মাত্রই তারা রিভলিউশনারি গভর্নমেন্ট করবে এবং আর সমস্ত ইলেকশন সব বানচাল হয়ে যাবে। এগুলোর কোনো অর্থ থাকবে না। যারা এমপি হবে, যারা প্রাইম মিনিস্টার হবে, তার পরবর্তীকালে তারা তাদের আজ্ঞাবহ হিসেবে কাজ করতে হবে, বাধ্য হবে। এই কথাটাই আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। এবং এই জন্য আমি বলেছি আমি রিফর্মসের বিরুদ্ধে নই, সংস্কার তো আমরাই করেছি, আমরাই করবো ভবিষ্যতে আবার ইনশাল্লাহ। মানুষ করবে, কিন্তু মানুষের মতামতের ভিত্তিতে করতে হবে। মানুষ হলো আসল শক্তি, মানুষ হলো আসল মালিক। আপনি তাকে গণভোটে তখন দিবেন, আমাদের সংবিধানে এটা বলা আছে যে আপনি আলাপ আলোচনা হবে, ইয়েস নো একটা কিছু ডিসিশন হবে, তারপরেও এই ডিসিশন জনগণের কাছে যাবে। জনগণ দিনরাত চিন্তা করে বলবে যে আমি এটাকে ইয়েস বলবো না নো বলবো। তখন একদিকে থাকবে যে আপনি 2 পক্ষ বিশেষ চান বা না চান, ইয়েস অর নো। এখন আপনি 100-200 পরে আবার বলবেন একটা কথা, আবার বলবেন 100টা কথা, 500টা কথা, এগুলো সব একসঙ্গে লাগাই দিবেন। মানুষে কি বুঝবে? গ্রামের মানুষ বুঝবে এগুলা? তাদেরকে কেউ বুঝিয়েছে? তাদেরকে কেউ জানিয়েছে কোনটা তারা